নমস্কার বন্ধুরা, বাঙাল বাড়ির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদম স্ট্রিট ফুড নিয়ে এসেছি পেটাই পরোটা রেসিপি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম রাস্তার ধারে দোকানগুলোতে যেই পরোটা তৈরি হয় ঠিক সেই রকম। পেটাই পরোটা বানানো খুবই সহজ। কয়েকটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অতি সহজেই বাড়িতে একদম দোকানের মতন পারফেক্ট পরোটা আপনারা বানাতে পারবেন। আর এটা আপনি ঘুগনি, ছোলার ডাল, আলুর তরকারি বিভিন্ন সাথেই আপনি পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আজকের রেসিপি পেটাই পরোটা আমি তৈরি করে ফেলি। পেটাই পরোটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাপে ময়দা। আমি যেই কাপ মেপে ময়দা নিয়েছি ঠিক সেই কাপ মেপেই আমি কিন্তু জল নেব। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাপের নুন, অর্থাৎ স্বাদ মতো নুন। দিয়ে দিলাম একটু বেকিং সোডা, দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার আমি এর ডোটা তৈরি করব। আর কিন্তু দিয়ে দিলাম সামান্য পরিমাপে চিনি। এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। জানি ভেতরে কোনো দানা না থাকে, সেইভাবেই আমি ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মাখানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল। প্রথমে অল্প অল্প করে জল দেব এবং ময়দাটাকে মেখে নেব। কিন্তু এটা একটা স্টিকি ডোই আমরা তৈরি করব। যার জন্য আমি কিন্তু যেই পরিমাপে কাপ মেপে ময়দা নিয়েছি ঠিক সেই কাপ মেপেই আমি 2 কাপ পরিমাপে জল এটাতে ব্যবহার করব, না হলে ডোটা কিন্তু স্টিকি হবে না। আস্তে আস্তে আমি অল্প অল্প জল দিতে দিতে পুরো জলটা দিয়ে দিলাম এবং দেখুন একটা নরম, একটা স্টিকি, তুলতুলে একটা ডো কিন্তু তৈরি হচ্ছে। এটা কিন্তু আমাদের সাধারণ পরোটার মতন আমি কিন্তু ডো বানাবো না, অর্থাৎ শক্ত ডো বানাবো না, পুরোই ডোটা নরম থাকবে। এবার ডোটা মাখা হয়ে গেলে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 15 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রাখবো। পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন আমার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি বাটির থেকে নিচে নামিয়ে নেব, অর্থাৎ আমি টেবিলের উপর নামিয়ে নিয়ে এখন এটাকে আরও খুব ভালোভাবে মেখে নেব শক্ত হওয়া পর্যন্ত। এবং আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হয় ততক্ষণ কিন্তু আমি ডোটাকে কষতেই থাকবো। আমার ডোটা আগের থেকে অনেকটা টাইট হয়ে গেছে, স্টিকনেস ভাবটাও কিন্তু কমে যাচ্ছে। আমি মাঝে মাঝে একটু হাতে অয়েল লাগিয়ে আমি এটাকে ঠেসে ঠেসে মেখে নেব। এই ময়দার ডোকে যত ভালোভাবে ঠেসে মাখা হবে তত কিন্তু আমাদের পেটাই পরোটাটা সফট হবে। এবার আমি এটাকে একটু লম্বা করে নেব, লম্বা করে লেচি কেটে নেব। দেখুন এখন কিন্তু আমার হাতে আর সেইভাবে এটা লেগে যাচ্ছে না, স্টিকিনেসটা অনেকটাই কমে গেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। এবার কিন্তু আমি এই লেচিগুলোকে একটা ভেজা ন্যাকড়া দিয়ে
ঢেকে রাখবো। আমি আপনাদেরকে ভিডিও শুরুর আগেই বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে কিছু কিছু টিপস আপনারা যদি ফলো করেন তবে হুবহু কিন্তু একদম রাস্তার দোকানের মতন যে পেটাই পরোটা, সেই পেটাই পরোটাটা আপনারা বাড়িতে বানাতে পারবেন। এবার আমি 10 মিনিটের মতন ভেজানো একটা দিয়ে ঢাকা ছিল। এবার ঢাকা থেকে এক এক করে লেচিগুলোকে বের করে বেলে নেব এবং একটু করে কাট করে এগুলোকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন কিভাবে এটাকে আমি লেচি পাকিয়ে নেব। এবার পরোটাগুলো আমি বেলে নিচ্ছি, কিন্তু এটাও না, এরপর একটা নেক্সট লেভেল রয়েছে। আমি এখন এগুলোকে আবার লেচি পাকাবো। আপনারা কিন্তু একটু ময়দা লাগিয়ে নিতে পারেন কিংবা অয়েলও লাগিয়ে নিতে পারেন। আমি একটু করে অয়েল লাগিয়ে নিচ্ছি এবং এরপরে আরেকটা দেখাবো যে আমি কিভাবে ময়দাও এর মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি গোল গোল করে লিচিগুলোকে আমি কিন্তু পাকিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেচি আমি বেলে নেব। দেখুন হাত দিয়ে আমি প্রথমে এগুলোকে যতটা স্প্রেড করা যায় করে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি এটাকে বেলে নিচ্ছি, তারপরে ছুরি দিয়ে কাট করে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা লেচিকে আমি গোল গোল করে পাকিয়ে রেখে দিচ্ছি। এরপরে সেকেন্ড স্টেপ আসবে, আমি আবার বেলে তখনই পরোটাটা ভাজবো। এবার চলুন আবার দেখাই আর একটা লেচিকে। এই দেখুন আমি গোল করে নিয়েছি এবং একটু ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটাকেও আমি একই শেপ দিচ্ছি। এটা কিন্তু জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য দুটো স্টেপ করলাম। এবার প্রত্যেকটা লেচি আমার পাকানো হয়ে গেছে। এবার সেকেন্ড স্টেপ করছি, আবার সেই ভেজা ন্যাকড়ার থেকে একটা লেচি নিয়ে এবার আমি পরোটার আকারে বেলে নেব। আপনারা যে যেভাবে সাইজ দিতে চান, তবে গোল করলেই সেটা বেটার হবে, তবে ঠিকঠাক গোল শেপ কিন্তু আসবে না। এই দেখুন আমার কিন্তু একটা পরোটা বেলা হয়ে গেছে। অন্যদিকে আমি চাটু অর্থাৎ তাওয়া আমি গরম করে নিয়েছিলাম। এবার এর উপরে আমি পরোটাটা দিয়ে দিলাম। এবার পরোটাটাকে চেষ্টা করব লাল লাল করে ভেজে নেওয়ার। চলুন ভেজে নিই এবং ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে নিলাম। এবার পরোটাটাকে চেপে চেপে ভাজবো। পরোটাটা দেখতে যেমনই হোক না কেন, কিন্তু যখন আপনার পুরো কমপ্লিট ভাজা হয়ে যাবেন দেখবেন পুরো এটা কিন্তু সফট এবং তুলতুলে হয়ে গেছে। এবং এটাকে আমি দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। আমি কিন্তু খুব বেশি তেলে ভাজবো না, যেহেতু পরোটা বানাচ্ছি। আমি একটু করে দুই দিকেই অয়েল ব্রাশ করে দেব এবং এটাকে পুরো লাল লাল করে ভেজে নেব। দেখুন পরোটা কিন্তু আমার ফুলেও উঠেছে এবং লাল লাল একেবারে হয়ে গেছে। এবার চলুন পরোটা একটা ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নিব, আপনাদেরকে দেখাই। এই গরম থাকতেই এই পরোটাটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ছেড়ে নিতে হবে। খুব গরম, ছিঁড়তে খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি কিন্তু এটা একটা নিচে রেখেও অর্থাৎ আমি এটাকে একটা পিটিয়ে নিতে পারি। এবার এটা যেহেতু ইচ্ছে মতন পিটিয়ে বানানো হয়, তাই এটাকে পেটাই পরোটা বলা হয়। আপনি নিচে রেখে ইচ্ছে মতন পেটান এবং দেখুন একটা সুন্দর তুলতুলে ছেঁড়া পেটাই পরোটা তৈরি হয়েছে। এবং এটা আমি কিন্তু ঘুগনির সাথে পরিবেশন করছি। তাহলে আমার এই পেটাই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাও কিন্তু চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।